আসসালামু আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে, সবাই দেখতে থাকুন। মূলত গিয়েছিলাম আমার ছোট ফুপুর বাড়ি। শুনলাম ছোট ফুপু একটু পড়ে গিয়ে ব্যথা পাইছে, হাতের ডান সাইডের হাতটা পুরো অনেক ব্যথা পাইছে তাই শুনে, আর গাছের কিছু আম পাড়ছিল তাই নিয়ে আজ মূলত ফুপু বাড়ি যাব সেই উদ্দেশ্যে আমাদের বাড়িটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে আম্মু আর আমি যাচ্ছি ফুপু বাড়ি রাস্তা দিয়ে। পরে আমাদের জমি সব যে আশেপাশে যত দেখতে পাচ্ছেন, যে এটা মেন রাস্তা থেকে এখান থেকে ভ্যানে উঠে যেতে হয়। পরে আম্মু আর আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা আমাদের এক চাচার বা আম বাগান। এখানে এক ফুফু এই যে সবই আমাদের নিজেদের আত্মীয় স্বজন সবাই। যে এটা আমার এক ফুফু বাড়ি, আব্বুর চাচাতো ভাই বোন আর কি। এটা হচ্ছে ওর চাচাতো বোনের বাড়ি, ভাড়া দেওয়া আর কি। পরে যে পাশেরটাই আমাদের জমি, এখানে পেঁপে বাগান আছে। আব্বু এখানেও ইনশাল্লাহ বাড়ি করবে একটা। বাজারে একটা বাড়ির কাজ ধরছে, তো ওটা শেষ হয়ে গেলে পরে বাজারে ওখানে দোকান দিবে। এই যে পাশে আমার আব্বুর এক চাচা যাচ্ছিল, তাকে একটু কথা বললাম। যে পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় চাচার বাড়ি। যে পাশে সবাই আমরা আত্মীয় স্বজন, সবাই ফুপুরা সবাই আর কি, পাশাপাশি সবই যে যত দূর যাচ্ছে সবই আমাদের আত্মীয় স্বজন আর কি। এখন আম্মু আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ফুপু বাড়ি। মূলত ওই ফুপু অসুস্থ, একটু দেখবো আর কিছু আম পাড়ছিলাম, তাই সেগুলো ফুপুকে দিব। আর একটু দর্জি বাড়ি যাওয়ার ছিল, আমার কিছু ড্রেস বানাইতে দিয়েছিলাম, সেগুলো আনতে গেছিলাম আর কি। পরে যে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে যতদূর যায় আমাদের সবই রিলেটিভ। আমাদের এই যে দুই ফুপ্পা কথা বলতেছিল, আম্মুদের সাথে বলছিল তোমাদের তো দেখাই যায় না, বাড়ি থেকে বেরো না, এইসব বলতেছিল। এই যে আম্মু যে ফুপাটার সঙ্গে কথা বলতেছে, আমার এই ফুপুটা খুবই অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। এই যে আমার এই চাচা, একটা চাচার বাড়ি, আব্বু চাচতো চাচা আর কি, আব্বু চাচতো ভাই আর কি, চাচতো ভাইয়ের বাড়ি এটা। পরে যে যাচ্ছি, পাশে একটা পুকুর আছে। এটা হচ্ছে পুকুরের নামটা জানেন? পুকুরের নামটা হচ্ছে ঝোড়ো খার পুকুর। পুকুরের নামটা অদ্ভুত না? ঝোড়ো খার পুকুর এই পুকুরটার নাম। একটা জিনিস তাজ্জব হলাম কি, এই পুকুরের পানি কখনো শুকায় না, একদম পুরো ভরপুর পানি থাকে। কিন্তু এবারই ফার্স্ট দেখলাম যে পুকুরটা কেমন জানি শুকিয়ে গিয়েছে। পরে আম্মুকে বলতেছিলাম যে এখান থেকে আগে সবাই তো বলতো যে জিন এগুলো আছে এই পুকুরে, এখন সেই জিন উঠে কি মানুষের ঘাড়ে চলে গেল, সেই জন্য পানি কি শুকিয়ে গেল, সেই জন্য বলতেছিলাম আর আমি হাসতেছিলাম আর কি। এই যে যাচ্ছি, আম্মু আগে আগে যাচ্ছিলো, আমি পিছনে একটু ভিডিও করতেছিলাম। পাশে যে দেখাবো, ওই একটু জুম করে দেখাবো, এখানে আমাদের আরেকটা জমি আছে, সেটা আর কি আপনাদের দেখালাম। ওইখানে ওই জমিটা মনে হয় সম্ভবত পরবর্তীতে বিক্রি করে দেওয়া হবে। ওখানে প্রচুর পানি ওঠে, নদীর পাশেই তো, আমাদের বাড়ির পাশেই তো নদী থেকে খাল হিসেবে পানি ঢোকে প্রচুর পরিমাণে, সেই জন্য আর কি। এই যে প্রায় চলে আসছি ফুপু বাড়ির কাছাকাছি। ছোট ফুপু মূলত আমার বাড়ির পাশেই থাকে, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে বাগেরহাটের বউ, উনি আর কি আমার ফুপু। তবে ফুপু ভাইদের সাথে থাকতে চাইছিল, সেই জন্য আব্বুও পরে বিভিন্ন জায়গাতে জমি আব্বু নিয়ে, পরে আমাদের জমি ছিল এখানে বেশি, পরে আব্বু আসি একজ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা মসজিদ, ফুপু বাড়ির সামনে একদম মসজিদ। একজ করে ফুপু এখানে যে বাড়ি করছে, দেখতেছিলাম যে ফুপুদের কাছে আম হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এবার কম আম হয়েছে ফুপুদের খুবই। এর আগে এমনি এই আমগুলো হচ্ছে আপনার রূপালি আম, খেতে খুবই মিষ্টি। আর এই যে একটু ফুল গাছ লাগাইছে, এটা দেখলাম আর কি মসজিদে। পরে যে এখন ফুপু বাড়ি যাচ্ছি আম্মু আর আমি, ফুপুকে একটু দেখতে যাব, আম্মু আম নিয়ে যাচ্ছে। যে ওখানে আগের দিন দেখছিলাম আমার মেজো ফুপা, আর এটা আছে ছোটো ফুপা, যে দেখতে পাবেন বসে আছে। আশপাশটা একটু ভিডিও করলাম। এখানে যে লেবু গাছ, এত পরিমাণ লেবু হয়,
এই যে ফুফা বসে আছে, ফোন দেখতেছিল। পরে যে রুমের মধ্যে চলে গেলাম, কারেন্ট ছিল না তো সেজন্য আর বেশি ভিডিও করি নাই। আমার ফুফা তো ভাই যে বসে আছে পড়ার টেবিলে আর কি, মানে কম্পিউটারে কিছু সম্ভবত করতেছিল। পরে এই ফুফুদের দেখে আর কি বাসার দিকে চলে আসবো। পরে এখান থেকে দর্জি বাড়ি গেছিলাম, দর্জি বাড়ির থেকে একটাই যে পেঁপে গাছ দেখলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।